এই যে মোবাইলগুলো আপনারা চালাচ্ছেন না, এতে আমার ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। কেউ মোবাইল চালাবেন না, এগুলো পুলিশ প্রশাসনের মাধ্যমে দিয়েছে, দিক, আমি পছন্দ করি না। আমি বাংলায় থাকলেও আমার যে আল্লাহ এখানেও সেই আল্লাহ আছে, আর ওখানেও যে কোরআন হাদিস এখানেও সেই কোরআন হাদিস আছে। এই অঙ্ক তুলছেন, আমার ওয়াজের ডিস্টার্ব হচ্ছে। কেউ ফটো তুলবেন না, মানা করে দিলাম। যখন আমার মজলিসে এসে বসেছেন, আমার কথা শুনতে হবে। এটা ক্লাস হচ্ছে, আজকে আমি ক্লাস নিচ্ছি, এখানে কেউ খবরদার ফটো ফটো এটা ওটা করে তুলবেন না, কেউ স্টেজ থেকে আরম্ভ করে কেউ তুলবেন না, মানা করে দিলাম। আর যদি তোলে তাহলে আমি কিন্তু সমস্যা করে ফেলবো। মুসাফির মানুষ কি বলে দেবো, কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আল্লাহর আইন কারো পরোয়া করে না, করে কারো পরোয়া? যারা ফটো তুলেছেন যদি ডিলেট না করেন, কিয়ামতের দাবি দেওয়া হইল, কিয়ামতে বোঝাপড়া হবে। তাহলে আল্লাহ পাক আমাদের ঘরে ওলি করার জন্য জান্নাতের বাগানে জড়া করে দিয়েছেন, আমাদের ভালো হতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাদের করে জান্নাতে বাগানে জড়া করে দিয়েছে। কেন আল্লাহ নিয়ে এলো, কেন আল্লাহ পাক বসালো? যত মানুষ এসে বসেছে বেশিরভাগ বেনামাজি আছে, বেশিরভাগ দাড়ি চাচা আছে, বেশিরভাগ খারাপ আছে, নামাজের ধার ধরে না, পূজার ধার ধরে না, ইসলামের ধার ধরে না, আকীদার ধার ধরে না, আল্লাহ পাকের ইবাদতের কথা মানে না। গুনাহগার খারাপ খারাপ লোকগুলোকে আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছে। কেন জড়া করে দিয়েছে? আমার আল্লাহ পাক বান্দাদের করে তৈরি করেছে, এমন ভাবে বান্দাদের করে তৈরি করেছে, বান্দারা ভুল প্রাকৃতিক, বান্দারা ভুলে যায়, বান্দার বাপ মরে গেছে, যেদিন বাপ মরে গেল সেই দিনে বান্দা যে হাল থাকে, সেই দিনে বান্দা যে হাল থাকে, এরকম ভাবে 1 মাস কেটে যাওয়ার পরে সেই হালাত থাকে না, 1 বছর কেটে যাওয়ার পরে তো সেই হালাত থাকে না। বান্দা ভুলে যায়, ভুলে যাওয়া লোকগুলোকে নিয়ে এসে জড়া করে দিয়েছে। যখন বান্দাদের করে আযাবের কথা শুনে নয়, বান্দার আযাবের কথা মনে পড়ে যায়, বান্দাদের করে যখন কবরের কথা শুনে নয়, বান্দার কবরের কথা মনে পড়ে যায়, বান্দা যখন ফুলসিরাতের কথা শুনে নয়, বান্দার ফুলসিরাতের কথা মনে পড়ে যায়, বান্দা যখন কিয়ামতের কথা শুনে নয়, বান্দার কিয়ামতের কথা মনে পড়ে যায়। এইরকম বান্দাদের করে যখন আখিরাতের কথাগুলো শুনে নয়, বান্দার মনে পড়ে যায়, যখন বান্দার মনে পড়ে যায়, বান্দা ভয় খায়, যখন বান্দা ভয় খায়, আল্লাহ পাকের দরবারে ওই জায়গা থেকে, ওই ভয় থেকে, ওই আযাব থেকে বাঁচার চেষ্টা করে। যখনই বাঁচার চেষ্টা করে, আল্লাহ বলে বান্দা সওদা করতে হবে। কিসের সওদা? আল্লাহ বলে নামাজের সওদা করতে হবে। আমি আল্লাহ পাক তোমার সঙ্গে সওদা করবো, রোজার সওদা করতে হবে, আমি আল্লাহ রোজার সওদা করবো, যাকাতের সওদা করতে হবে, আমি আল্লাহ যাকাতের সওদা করবো। আমার আল্লাহর সঙ্গে বান্দা সওদা করবে। এই জান্নাতের ব্যাপারে যখনই মনে পড়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ পাক কবরের আযাব থেকে মাফ করে দেয়। আল্লাহ বলে তুমি ইবাদত করো, কবরের আযাব থেকে মাফ হয়ে যাবে। আল্লাহ বলে, আল্লাহকে বান্দা বলে আল্লাহ আরশের ছায়া দিতে হবে। আল্লাহ বলে বান্দা জুয়ার ইবাদতে কাটা, আরশের ছায়া পাবে, জুয়ার ইবাদতে কাটা, আরশের ছায়া পাবে, মসজিদে মন ফেলে রেখে দাও, আরশের ছায়া পাবে। জামাতে নাম করো, বাবা যদি বুঝতে না পারে আরশের ছায়া পেয়ে যাবে। এরকম করে আমার আল্লাহ বলে, আল্লাহ যদি বন্ধুত্ব করো, আল্লাহ যদি দুশমনি করো, আরশের ছায়া পেয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ পাক বলতে আরম্ভ করে, চেনার দাওয়াত ত্যাগ করে দাও, আরশের ছায়া পেয়ে যাবে। আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলে মুস্তাফার গোলামি করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এইরকম আল্লাহ পাক বান্দা শুয়ে সওদা করতে আরম্ভ করে। এই বান্দা যখন মনে পড়ে যায়, বান্দা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হিদায়াতের লেগে দোয়া চায়। বলে নিয়ে দেখে যায়, মুস্তাফা বলে দিয়েছে, যারা হিদায়াত চায় না আমার আল্লাহ হিদায়াত করে না, আবার যারা হিদায়াত চায় আমার আল্লাহ ফিরে নেয় না। আমার আল্লাহ বান্দাদের করে শোনায়, সারাদিন কেটে যায়। আজকে আপনারা সাক্ষী দিয়ে বলেন, কবরের জন্য আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ কবর থেকে বাঁচান, কবর থেকে বাঁচান করেছেন? হয়নি, কারণ ভুলে গেছেন। আমরা তো সেই বান্দা যারা আলামে আরওয়াতে আলাস্তু বিরাব্বিকুম আদা করে এসেছি। আমরা তো সেই বান্দা যারা আলামে আরওয়ায় আল্লাহর কুরবিয়াত হাসিল করতাম। আমরা তো সেই বান্দা যারা আলামে আরওয়াতে আল্লাহর দিদারের আশা রাখতাম। কেন এরকম হয়ে গেল? কেন এরকম হাল হয়ে গেল? কারণ
দুনিয়ায় আসার পরে দুনিয়ার লোভ লালসা গীবাত দুনিয়ার খায়েশ দুনিয়ার সমস্ত কিছু চাহাত আমাদের আস্তে 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 আখেরা ভুলিয়ে পুরো দুনিয়ায় ঢুকিয়ে দিয়েছে। যখন বান্দারা আখেরা ঘুরে দুনিয়ায় চলে গেছে, ভুলে যাওয়া লোকগুলোকে আল্লাহ যুগের পর যুগ, আবু বকর সিদ্দিক ভুলে গিয়েছিল, ওমর ফারুক ভুলে গিয়েছিল বলেই তো তরওয়ার রাসূলুল্লাহকে কতল করবে বলে এসেছিল। হযরত আলী ভুলে গিয়েছে, উসমান গনি ভুলে গিয়েছিল, কুল সাহাবা ভুলে গিয়েছিল। মুস্তাফা শুনিয়েছে, মনে পড়ে গেছে, সব সাহাবার দরজা পেয়ে গেছে। তাবিঈনরা ভুলে গিয়েছে, সাহাবা শুনিয়েছিল, তাবিঈনের দরজা পেয়ে গেছে। তাবিঈন ভুলে গিয়েছিল, তাবিঈন শুনিয়েছে, তাবিঈনের দরজা পেয়েছিল। যুগের পর যুগ বান্দা ভোলে আর আল্লাহ বান্দাদের করে মনে করায়, বান্দা ভোলে আল্লাহ বান্দাদের করে মনে করায়। একটা আল্লাহ বলি এমন নেই যারা ওয়াজ না শুনে আল্লাহ বলি হয়ে গেছে। একটা আল্লাহ বলি এমন নেই যাদের করে আল্লাহ জান্নাতে না থেকে আল্লাহ বলি করে দিয়েছে। এই নবীর উম্মতিরা রাসূলুল্লাহ ওয়াজ করেছে, সাহাবা হয়ে গেছে, সাহাবা ওয়াজ করেছে, তাবিঈন হয়েছে, তাবিঈন ওয়াজ করেছে, তাবিঈন হয়েছে, তাবিঈন ওয়াজ করেছে, আইনুদ্দিন হয়েছে, উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়েছে, খাজা মাইনুদ্দিন ওয়াজ করেছে, হযরত খাজা মাইনুদ্দিন তৈরি হয়েছে, হযরত খাজা মাইনুদ্দিন ওয়াজ নসিহত করেছে, কুতুবুদ্দিন বক্তের কাকি তৈরি হয়েছে, কুতুবুদ্দিন বক্তের কাকি ওয়াজ করেছে, বাবা ফরিদ সেকেন্ডার তৈরি হয়েছে, বাবা ফরিদ সেকেন্ডার ওয়াজ নসিহত করেছে, হযরত সালেম পাক কালিয়ানি তৈরি হয়েছে, সালেম পাক কালিয়ানি ওয়াজ করেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়েছে, এদিকে হযরত শ্রী শক্তি ওয়াজ করেছে, জুনায়েদ বাগদাদি তৈরি হয়েছে, এদিকে বিসরাবি ওয়াজ করেছে, আহমদ বিন হাম্বল তৈরি হয়েছে, এদিকে নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছে, হযরত সুইফাত রিওয়াইসি তৈরি হয়েছে, সুইফাত রিওয়াইসি ওয়াজ করেছে, ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক তৈরি হয়েছে, আর ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক ওয়াজ নসিহত করেছে, বাকুলে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন তৈরি হয়েছে। কথা ঠিক না ভুল? যুগে যুগে সব ওয়াজ নসিহত শুনিয়েছেন আল্লাহ পাক, মানুষ শুনেছে, আল্লাহর সঙ্গে সওদা করেছে, আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে ওলি করে দিয়েছে। আল্লাহ সওদা করে, এতগুলো মানুষ বসে আছে, আপনাদের সঙ্গে এমপি এমএলএ সওদা করবে, এমপির সঙ্গে এমপি সওদা করে, মন্ত্রীর সঙ্গে মন্ত্রী সওদা করে, বড় লোকের সঙ্গে বড় লোক সওদা করে, ফকির ফকিরে সওদা করে। সওদা হলে বরাবরের মধ্যে সওদা হয়, কিন্তু আল্লাহ বলছে বরাবর নয়, রাজা নামাজে সওদা করো, আসসালাতু মিফতাহুল জান্নাত দেবো, ফকির নামাজে সওদা করো, আসসালাতু মিফতাহুল জান্নাত। রাজা রোজার সওদা করো, আসসাউমু লি ওয়া আনা উযযাবি, আমি আল্লাহ দিদার দেবো, ফকির সওদা করো, আমি আল্লাহ তাতেও দিদার দেবো। আল্লাহ সওদা কাদের সঙ্গে করে? শুধু মুসলমান বলে নয়, হিন্দু বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে, নাসারা বলে, বৌদ্ধ বলে, জৈন বলে, শিখ বলে, ইসাই বলে, আল্লাহ সব ভাইয়ের সঙ্গে সওদা করে। আল্লাহ এক কথায় জেন্দা লোকের সঙ্গে সওদা করে। যারা জেন্দা, আল্লাহ জেন্দা লোকের সঙ্গে সওদা করে। মুর্দা লোকের সঙ্গে আল্লাহ সওদা বলে, মুর্দা লোকের সঙ্গে সওদা। আমরা জেন্দারা মুর্দা, আমরা জেন্দারা মুর্দা, জেন্দা। আর যারা কর্মস্থানে আস্থানে গোরস্থানে সব শুয়ে আছে, তারা কি মুর্দা। ওখানে আল্লাহ সওদা করে, এখানে আল্লাহ সওদা করে। কিন্তু দুঃখের বিষয়, কবরে সব লোক আল্লাহর সঙ্গে সওদা করতে রাজি আছি, আর আমরা সব লোক আল্লাহর সঙ্গে সওদা করতে রাজি নয়। আমরা রাজি নয়, আল্লাহ রাজি, কবর লোকেরা রাজি, আল্লাহ রাজি নয়। তা মরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সওদা করতে পারবেন? মরে যাওয়ার পরে সুদ খেতেন, গুনাহ মাফ করাতে পারবেন? মরে যাওয়ার পরে নামাজ কাজা করতেন, গুনাহ মাফ করাতে পারবেন? মরে যাওয়ার পরে জিনা করতেন, গুনাহ মাফ করাতে পারবেন? না, গুনাহ মাফ করাতে পারবো না। কিন্তু এখন সুদখোর, জেনাখোর, গাঁজাখোর, মদখোর, খারাপ, নিকৃষ্ট, জঘন্য, খোদার কসম, একবার আল্লাহর দরবারে গিয়ে একটু কেঁদে মুস্তাফার ওসিলায় দোয়া চাও, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করবে। আল্লাহ তোমার সওদা কবুল করে নেবে। আল্লাহ সওদা করে, সওদা করতে, আল্লাহ সওদা করার জন্য ডেকে বসিয়ে দিয়েছে। একে অপরের মুখ দেখাতে নয়,
আজকে সমবেত মানুষ জুনায়েদ সিদ্দিকীর মুখ দেখার জন্য নয়, আর খুদার কসম জুনায়েদ সিদ্দিকও তোমাদের মুখ দেখতে আসেন। আমিও বলে সওদা করবো ইনশাআল্লাহ, আপনাদের শুনে সওদা করতে হবে। রাজি আছেন তো? হ্যাঁ, দুনিয়ার সওদা লক্ষ লক্ষ টাকার সওদা হবে। দুনিয়ায় সওদা করবে, তোমাকে লক্ষ টাকা দেবে। দুনিয়ায় সওদা করবে, নেতা করে দেবে। দুনিয়ায় সওদা করবে, সবচেয়ে যদি বড় হয় তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। খুদার কসম আল্লাহ শুনে সওদা করো, মুস্তাফার সাথে আল্লাহ জান্নাতে জায়গা করো। আল্লাহ শুনে সওদা করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আরো বড় সওদা বলে দিই, হাইউল্লাহর সাথে জান্নাত, এটা তো বড় সওদা। আল্লাহ শুনে সওদা করো, আল্লাহ দেখে পর্দা তুলে হিদায়াত দিয়ে দেবে। করবেন সওদা, করবেন সওদা। আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। তোমরা বোম্বাই আছো, এজন্য তোমাদের উপরে আল্লাহ পাকে কোনো জোর নেই না, নাউজুবিল্লাহ, আছে না নাই? তোমরা তোমাদের গ্রামেও আল্লাহর বান্দা, এখানেও আল্লাহর বান্দা। গ্রামে যেমন দাঁড়িয়ে রাখতে হবে, এখানেও দাঁড়িয়ে রাখতে হবে। গ্রামে যেমন নামাজ পড়তে হবে, এখানেও নামাজ পড়তে হবে। গ্রামে যেমন যাকাত দিতে হবে, এখানেও যাকাত দিতে হবে। গ্রামে তোমাকে যেমন আল্লাহকে ভয় করে আল্লাহর কাজ করতে হবে, এখানেও আল্লাহর ভয় করে আল্লাহর কাজ করতে হবে। সওদা করতে হবে, আল্লাহর সঙ্গে সওদা করতে বলে। আজকে এই জায়গায় আল্লাহর সঙ্গে সওদা করতে রাজি আছেন? আমি একটু সওদা বুঝিয়ে দিয়ে যাবো। রাজি আছেন তো? বলে ইনশাআল্লাহ। মুসলমানের শুনি একটু প্রাণ করে শুনে রেখে যায়। দুনিয়া আমাদের ভয় আছে, দুনিয়া আমরা ভয় করি। কেউ নেতাকে ভয় করে, কেউ রাজাকে ভয় করে, কেউ বাদশাকে ভয় করে, কেউ জেনকে ভয় করে, কেউ রকমের দুনিয়ায় মরে যাওয়া ভয় করে, কেউ নিজের জীবনটা চলে যাবে এই ভয় করে। উম্মতিরা ভয়বিহীন যদি বাঁচতে চাও, ভয়বিহীন বাঁচতে চাও, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, পুলসিরাতের ভয়, আমলনামা নেওয়ার ভয়, এই সব ভয় থেকেও যদি বাঁচতে চাও, আমার আল্লাহ বলে দিয়েছে তোমরা সওদা করে যদি ওলি হয়ে যেতে পারো, তোমার ভয় দুনিয়াতে চলে যাবে, তোমার ভয় আখিরাতে চলে যাবে। আল্লাহর কুরআন বলছে আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যদি ওলি হয়ে যাও, দুনিয়ারও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। এক কথায় সওদা করে আমাদের ওলি হতে হবে। খাজা মাইনুদ্দিনের মতন ওই রাস্তা ধরে খাজা মাইনুদ্দিন চিশতিকে হতে পারবে না, খাজা মাইনুদ্দিনের গোলাম হতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ হতে পারবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার রাস্তা ধরে ওলি হতে হবে। রাজি আছেন তো? বলে আল্লাহর ওলিরা খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত শাহজালাল, হযরত শাহ চৈতন্য আমনি, হযরত শাহ ফরিদ, হযরত নিজামুদ্দিন আউলিয়া, হযরত পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। বলে কোনদিন দুনিয়ার ভয় খেয়েছিল? দুনিয়ার ভয় খেয়েছিল? ইনারা দুনিয়া থেকে চলে গেছে, ইনারা দুনিয়া আল্লাহর নামে করে দিয়েছে, এজন্য আল্লাহ আখিরাত তাদের নামে করে দিয়েছে। দুনিয়া আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, আখিরাত আল্লাহ ওলিদের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছে ওলিদের ভয় থাকবে না। কেন ভয় থাকবে না? কারণ ওলিরা ঘরে ফিরবে। আরেকটা খাস কথা বলে দিয়ে যাব। এই যা লোক বসে আছে, এই যা লোক বসে আছে, আমার ঘরে মাঝে মাঝে জুম্মার দিন এত লোক হয়ে যায়। বলো না তো কে ফুরফুরা শিবে কে থাকে বলো? তাই তো না? কি বলছি না ঠিক বলছি? जितना लोग बैठे ना जुम्मा के दिन मेरे घर में इससे ज्यादा हो जाता कभी कभी। अल्लाह का शुक्र है। खास आलोचना করে দিয়েছি। বাংলা বুঝতে পারছেন তো? हिंदी थोड़ा थोड़ा, बांग्ला ज्यादा, बंगाली होना तो बांग्ला ज्यादा, हिंदी थोड़ा। বাংলায় বলবো বুঝতে পারছেন তো আপনারা সবাই? খাস আলোচনা করে দিয়েছি ওলিদের আখিরাতে কেন ভয় থাকবে না। দেখেন আমি এখানে মুসাফির, আমি এখানে কি মুসাফির। আপনারাও যদি দুনিয়াতে মুসাফির হয়ে যান, যদি দুনিয়া মুসাফির হয়, তাহলে ঘর আছে না নাই? ঘর আছে না নাই? দুনিয়া নয়, যদি দুনিয়া মুসাফির হয়ে যায় তাহলে আপনাদের বুকিং হাল কোথা হবে?
আখিরাতে। মুকিম হাল কোথায় বলেন? আখিরাতে। দুনিয়া দুনিয়া মুসাফির, আখিরাত মুকিম। জুনায়েদ আজকে বোম্বাই এসেছে মুসাফির, আর আমার ফুরফুরা আমার ঘর, আমি মুকিম। ফুরফুরাই আমার কোন ডর আছে, ভয় আছে? এটা তো পারদেশ আমার, এটা বলেন কি পারদেশ, এখানে আমার ভয় আছে। আমি মনে মনে চিন্তা করছি যদি আই কার্ডটা হারিয়ে যায় তাহলে ঘরে যাবো কি করে? আমি মনে মনে চিন্তা করছি যদি টিকিটটা যদি না হয় তাহলে ঘর ভিড়ব কি করে? ভয়টা আছে না নাই? ওলিদের দুনিয়া মুসাফির, ওলিরা ভয়ে ভয়ে দুনিয়ায় কাটিয়ে দিয়েছে। কেমন ভাবে? আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ওই রকম দ্বারা যখন ওলিরা নিজের ঘরে ফিরে যায়, মানে আখিরাতে ফিরে গেল, আখিরাত নিজের ঘরে চলে গেল, নিজের জায়গায়, নিজের দেশে চলে গেল, আর কোনো ভয় থাকবে না। যদি আমি মুসাফির এখন এই অবস্থায়, আমি এসে বলে এখানে আমার ঘর করার চিন্তা থাকবে? এখানে আমি থাকা লেগে ঘর করবো? এখানে আমি গাড়ি কিনবো? আমি এসেছি কতক্ষণ লেগে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টার জন্য এসেছি। 10 ঘন্টার জন্য এসে যদি আমি এখানে ঘর করি, আমার থেকে ভালো আর কেউ আছে? হুজুরকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আপনার জন্য কেমন? রাসূলুল্লাহ বলেন সফর শুরু করেছি, দুপুরের টাইম, মাথার উপরে সূর্য, গাছের তলায় অল্প আরাম, আবার সফরে বেরিয়ে যাব। এই সফর শুরু আর সফরের শেষ, মাঝখানে 2 ঘন্টা গাছের তলায় অল্প কিছু খানিক সময়ের জন্য আরাম। এই খানিক সময়ের বিশ্রাম দুনিয়া আমার জন্য, আবার আমার সফর শুরু হয়ে যাবে অনন্তকালের। তাহলে আমাদেরও মুসাফিরি হাল পয়দা করতে হবে। ওলিরা দুনিয়ায় মুসাফির ছিল, ওলিদের ঘর আখিরাত ছিল। আমরা দুনিয়া ঘর মনে করছি, আখিরাত আমাদের কি হয়ে যাবে বলেন? আখিরাতে আমরা মুসাফির হয়ে যাব, ওখানে আমাদের সব শেষ হয়ে যাবে, ওখানে আমাদের জায়গা অস্তিত্ব থাকবে না। আগে ওলিদের বাজার বসতো, আগে ওলি হওয়ার কারখানা ছিল, বাজার বসতো। এখন আর বাজার নেই। কেন বাজার নেই? আগে খরিদ্দার অনেক ছিল, এখন খরিদ্দার কমে গেছে। আগে বাজার ছিল, এখন কিছু কিছু দোকান আছে, কিছু কিছু দোকান খোলা আছে। সেই দোকানে যাও, ওলি হওয়ার সামানপত্র পাওয়া যাবে। আমার আল্লাহ আমাকে দেখে ওলি করার বাজার করে দিয়েছিল। ওই বাজারে যারা যেত, আমার আল্লাহ তাদের ধরে ধরে ওলি করে দিত। আল্লাহ গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। তুমি সদরুদ্দিন গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। নেসাউদ্দিন গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। হযরত ইব্রাহিম গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। নবী গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। এই মুহাম্মদুর মদিনা হযরত সাদ গফুর আব্দুল গফুর গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। সুফি আব্দুল মুমিন সাহেব গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। আব্দুল মাহমুদ সাহেব গিয়েছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। আগে বাজার বসতো, এখন আর বাজার নেই। একই মজলিসে খাজা মঈনুদ্দিন বসতো, কুতুবুদ্দিন বগদাদি বসতো, বাবা ফরিদ সাহেব বসতো। একই মজলিসে হাসান বসরি বসতো, রাবিয়া বসরি বসতো, হাবিব আজমি বসতো, বিসরাবি বসতো, হযরত মালিক ইবনে দিনার বসতো। আগে ওলিদের বাজার ছিল, এখন ওলিদের আর বাজার নেই, এখন দোকান হয়ে গেছে। খরিদ্দার তোমরা রেডি হয়ে যাও, তোমরা খরিদ্দারে মাল কিনতে এসো। এখন ওলি হওয়ার সামান পাওয়া যায়, সওদা করে নাও। এই জায়গা ওলি হওয়ার জায়গা, এখান থেকে সওদা করে নাও। আমার আল্লাহ দরজা বুলন্দ করে আমার আল্লাহ তোমাদের ওলি করে দেবে। আর তোমরা ওলি হয়ে গেলে দুনিয়ায় ভয় থাকবে না, হামেশা জায়গায় আমার আল্লাহ ডেকে জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। পারবেন তো? ওলি হতে পারবেন তো? আজকে খাস আলোচনা করে দিয়ে যায়, ওলি হতে হবে। এখন ওলি কি করে হওয়া যাবে? নিচর বলে দিয়ে যায়, সব একদম পুরো নিচু নিচড়ে যেটা হয় একদম নিচর বলে দিয়ে যাচ্ছে। কি আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, দুটো জিনিস তোমার মধ্যে নিয়ে এসো। কটা? বেশি নয়, কটা বলেন? দুটো।
একটা মহব্বতে মুস্তাফা, একটা কি বলেন, আর একটা তালিমে মুস্তাফা। হুজুরের ভালোবাসা আর হুজুরের দেওয়া তালিম তুমি যে মজবুত করে ধরে নিতে পারো, খুদার কসম আল্লাহ ওলি করে দেবে। কি করে দেবে বলেন? আবার ক্যামেরা করছে, কি ক্লাস হবে বলেন দেখি? তুমি আমার কথাই শুনছো না তোমরা? হ্যাঁ, একটু আমাকে ওয়াচ করতে দেন। আমি এত কষ্ট করে খুদাকে সাক্ষী রেখে বলি, আজকে জুনায়েদ সিদ্দিকী যদি মুম্বাই কষ্ট করে মেহনত করে পয়সার লেগে আসে, আল্লাহ যেন মত কুকুরের দেয়। যদি আমার দিলে একবারও খেয়াল আসে যে যাব কিছু পয়সা পেয়ে যাব, আল্লাহ যেন কুকুরের মত দেয়, মানুষের মত যেন জুনায়েদ সিদ্দিকী নসিবে না হয়। আমাকে আল্লাহ বড় লোক করে পাঠাচ্ছে। আমার বাড়িতে 6টা গাড়ি, তোমার ওই 20,000 30,000 50,000 টাকার জন্য জুনায়েদ সিদ্দিকী অত কষ্ট করে মুম্বাই আসবে না। কথা বুঝতে পেরেছে? আমি ওই মালয়েশিয়া টুইন টাওয়ারে 86 তালের উপরে চা খাওয়া ছেলে, অহংকার না, আল্লাহ শুকরাদাই করে বলছে। খাস আলোচনা একটু আমাকে ওয়াচ করতে দেন, ডিস্টার্ব করেন না তাহলে সমস্যা হয়ে যাবে। তো দুটো জিনিসে বান্দাকে আল্লাহ ওলি করে দেয়। শুনছেন আপনারা? কটা জিনিসে বলেন? দুটো, একটা মহব্বতে মুস্তাফা আর একটা তালিমে মুস্তাফা। হুজুরের দেওয়া তালিম আর হুজুরকে মহব্বত করা আল্লাহ বান্দাদের ওলি করে দেয়। জোরে বলুন সুবহান। তালিম থেকে মুরাদ জেসমের, তালিম থেকে মুরাদ কিসের বলেন? জেসমের। আর মহব্বত থেকে মুরাদ রুহের। মহব্বত কি? রুহ। মহব্বত কি? রুহ। আর তালিম কি? জেসেম। যেমন জুনায়েদের একটা জেসেম আছে, ওই রকম ভিতরে একটা কি আছে বলেন? রুহ আছে। আপনাদের আছে তো? এজন্যই তো জিন্দা। রুহ আর জেসেম মিলে মানুষ, রুহ আর জেসেম মিলে মানুষ। যেমন জুনায়েদের জেসেম আছে, জুনায়েদের রুহ আছে, ওই রকম আল্লাহ ইমানের একটা জেসেম করেছে। শুনছেন আপনারা? ইমানের একটা জেসেম করেছে, আর ইমানের একটা আল্লাহ কি করেছে বলেন? রুহ করেছে। যেমন জুনায়েদের জেসেম জুনায়েদের রুহ আছে, ওই রকম ইমানের জেসেম ইমানের রুহ আছে। ইমানের জেসেম হুজুরের তালিম। ইমানের জেসেম কি বলেন? হুজুরের তালিম। আর ইমানের রুহ হুজুরের মোহাব্বত। ইমানের জেসেম কি? হুজুরের তালিম। আর ইমানের রুহ হুজুরের মোহাব্বত। এই জেসেমে হাত বেশি ইম্পর্টেন্ট, চোখ বেশি ইম্পর্টেন্ট না রুহ? জোরে বলেন, কোনটা জরুরত বেশি? রুহ। ওই রকম দ্বারা যেমন জেসেমে রুহ বেড়ে গেলে মানুষকে আমরা মুর্দা বলে দিই, হাত পা চোখ নাক কান মুখ থাকা সত্ত্বেও বান্দা কি হয়ে যায়? মুর্দা। ওই রকম দ্বারা ইমান থেকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মোহাব্বত বেড়ে গেলে আল্লাহ মুর্দা ঘোষণা করে দেয়। তালিম নামাজ, তালিম রোজা, তালিম যাকাত, তালিম মদ না খাওয়া, তালিম পাক থাকা পবিত্র থাকা, এগুলো তালিম। এসব থাকা সত্ত্বেও হুজুরের মোহাব্বত বেড়ে গেলে আল্লাহ মুর্দা ঘোষণা করে দেয়। কি ঘোষণা করে দেয় বলেন? মুর্দা ঘোষণা করে দেয়। আর হাত কেটে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, জুবান বন্ধ হয়ে গেছে, ভিতরে রূহ আছে, আমরা মুর্দা বলি না, জিন্দা বলি। অনুরূপ ভাবে আমলের কমতিও যদি হয়ে যায় আল্লাহ মুর্দা বলবে না। ঈমানওয়ালা লোক আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা আছে, আল্লাহ একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে জান্নাত দেবে। মুসলমান ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন, এর দুটো জিনিসকে আল্লাহ পাক দুটো জিনিসে বান্দাকে ওলি করে দেয়। একটা হচ্ছে হুজুরের মুহাব্বত, একটা হচ্ছে হুজুরের তালিম। হুজুরের তালিম, এই হুজুরের তালিমে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত আছে, জাহিরি আছে, বাতিনি আছে। হুজুরের তালিমে সব আছে, সব তালিম আছে।
কিন্তু মহব্বত যদি তোমার মধ্যে না থাকে, আমার আল্লাহ মুর্দা ঘোষণা করে দেবে। তাহলে রুহের দরকার প্রথমে, তারপরে জিসমের। ওই রকম দ্বারা মুস্তাফার মহব্বতের দরকার প্রথমে, তারপরে তালিম। এই নবীর উম্মত উম্মতিরা যে হাবিবুল্লাহর কাছ থেকে নামাজ পড়ে হাবিবুল্লাহকে মহব্বত না করে নামাজ পড়ে পড়ে কপাল কালো করছো, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। যে হাবিবুল্লাহকে মহব্বতে হাবিবুল্লাহর রসুলায় রোজা পেলে রোজা রেখে রেখে কঙ্কাল হয়ে যাচ্ছ, মুস্তাফার মহব্বত নেই, তোমার রোজা আল্লাহ কবুল করবে না। যে হাবিবুল্লাহর কাছ থেকে মদ হারাম পেলে, যে হাবিবুল্লাহর কাছ থেকে কিভাবে পাক হতে হয়, কিভাবে উজু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কুরআন শরীফে লেখা নেই। কিভাবে রুকু দিতে হয়, সেজদা কখন দিতে হয়, সেজদায় কি বলতে হয়, রুকুতে কি বলতে হয়, তাসাউদে কি বলতে হয়, কুরআনে পাওয়া যায় না, মুস্তাফার দরবার থেকে পাওয়া যায়। হাবিবুল্লাহ যে কুরআনের ব্যাখ্যা, হাবিবুল্লাহ যে তালিম দিয়ে গেছে, যেখান থেকে হাবিবুল্লাহর কাছে নামাজ পেয়েছো, সেই নামাজে গুরুত্ব দিচ্ছ। মুস্তাফার মহব্বতে যদি গুরুত্ব না দাও, আমার আল্লাহ পাক তোমার দরজা কমিয়ে দেবে, রূহ মুর্দা হয়ে যাবে, তোমার ঈমান মুর্দা হয়ে যাবে, রূহ বেরিয়ে যাবে, আল্লাহ মুর্দা ঘোষণা করে দেবে। তাই বলে দিয়ে যায় আগে মহব্বত, তারপরে তারিফ। একটু মহব্বতের কথা বলে দিয়ে যায়, শেষে একটু তারিফের কথা বলে দিয়ে যাবে। মহব্বতের কথা যখন চলে আসে, অনেকে ফতোয়া দিয়ে বলে মুস্তাফার মহব্বত করার দরকার নেই, অনেকে ফতোয়া দিয়ে বলে কুরআনে মুস্তাফার মহব্বতের কথা লেখা নেই। কুরআন পড়ে দেখেছি কোন জায়গায় মুস্তাফাকে মহব্বত করতে হবে, মুস্তাফাকে মহব্বত করতে হবে, এই কথাটা লেখা নেই। আমি বলে দিয়ে যাই, তোমরা কুরআন পড়ো, আমিও কুরআন পড়েছি। তোমাদের কুরআন যে কুরআন আছে, চুলে সেই কুরআন আছে, চুলে খুদার কসমকে বলে দিয়ে যাচ্ছে যে কুরআনে হয়তো আমার তোমাদের চোখে পড়ে রে, মুস্তাফাকে মহব্বত করতে হবে, এই আয়াত নেই। আচ্ছা ঠিক আছে বাবা, এই আয়াত নেই, মেনে নিলাম। তবে জুনায়েদ বলছে শোনো, কুরআনে আল্লাহ মুস্তাফাকে মহব্বত করতে বলছে তা নয়, খুদার কসম কুরআনে আমার আল্লাহ মুস্তাফার আশিক বানাচ্ছে। শুনছেন আপনারা? মহব্বত করতে হবে, মহব্বত করো, এ একটা করো আলাদা, আর ওই মহব্বতের রাস্তা নেবে দিচ্ছে, এ ব্যাপার আলাদা। একটা মহব্বত হুকুম দিচ্ছে, আল্লাহ মহব্বত করতে বলেছে তা নয়, আল্লাহ মহব্বত করাচ্ছে। শুনছেন আপনারা? আল্লাহ মহব্বত করাচ্ছে। মুসলমানের সেই একটু খেয়াল করে শুনে রেখে যান। সকলেই জানেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াত হচ্ছে মাসূরা আয়াত, সবাই এই আয়াত সম্বন্ধে জানেন। এদিকে মুস্তাফা দরবারে খোঁজলেন, এই হাদিসও সবাই জানা আছে। হাবিবুল্লাহ বলে দিয়েছে ওই মানুষটা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, যে মানুষটা বেশি বেশি দুরূদ পড়ে, যে মানুষটা বেশি বেশি দুরূদ পড়ে সে আমাকে বেশি বেশি মহব্বত করে। এদিকে মুস্তাফা বলছে যে দুরূদ পড়ে সে আমার আশিক হয়, যে দুরূদ পড়ে সে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি দুরূদ পড়লে বেশি বেশি মহব্বত করে, যে যত বেশি মহব্বত করে সে তত বেশি দুরূদ পড়ে। এদিকে হুজুর বলল দুরূদ পড়লে মহব্বত হয়, আর এদিকে আমার আল্লাহ পাক প্রথমে খবর দিয়েছে, তারপর হুকুম দিয়েছে, মানুষকে হুকুম দেয়নি ইয়া আইয়ুহান নাস বলে, মানুষকে হুকুম দেয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আল্লাহ মানুষের মধ্যে একটা দলকে বেছে নিয়ে মুমিনকে আলাদা করে ঈমানওয়ালাকে বলছে, ঈমানওয়ালা তোরা যদি ঈমানওয়ালা হোস মুস্তাফার উপরে দুরূদ পড়ে যা, মুস্তাফার উপরে দুরূদ পড়ে যা। এদিকে হাবিবুল্লাহ বলছে যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে সে আমাকে বেশি বেশি মহব্বত করে। এদিকে হাবিবুল্লাহর মহব্বতে আমার আল্লাহ মুস্তাফার উপরে দুরূদ পড়ার কথা বলে দিল, মুস্তাফার উপরে দুরূদ পড়ার হুকুম দিয়ে দিল। আল্লাহ হুকুম দিয়েছে, হুকুম যদি মানো তাহলে দুরূদ পড়তে হবে, আর দুরূদ যদি পড়ো যত বেশি বেশি পড়ে পড়বে আমার মুস্তাফার তত বড় আশিক হবে। মুসলমান যত বেশি বেশি দুরূদ পড়বে তত বেশি বেশি আশিক হবে। আল্লাহ যখন হুকুম দিয়ে দিয়েছে, এই হুকুমটা দেওয়ার আগে আল্লাহ কি দিয়েছে বলেন? খবর। आप लोग বাংলা समझते हो? হুকুমটা দেওয়ার আগে কি দিয়েছে বলেন? খবর। আর খবরে কি বলছে আল্লাহ? খবরে আল্লাহ পাক বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা 1400 বছর পরে এসেছো। জুনায়েদকে আল্লাহ বলছে, জুনায়েদ তুমি তো 1400 বছর আগে পরে এসেছো, 1400 বছর ধরে কি হচ্ছে জানুনি? 1400 বছর আগে কি হচ্ছে জানেন আপনারা? দেখেছেন আপনারা? দেখিনি, শুনিনি, জানিনি।
দেখিনি, শুনিনি, জানিনি, হ্যাঁ, এই অদেখা অজানা মানুষগুলোকে আল্লাহ খবর দিয়ে বলছে 1400 বছর ধরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, 1400 বছর ধরে আমি আল্লাহ মুস্তাফার উপরে ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে হর হামেশা দরুদ পড়ছি। হর হামেশা কুরআনের ব্যাখ্যা, কুরআন বলছে হর হামেশা और সর্বদাই সর্বসময়ে মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়ছি। একবার জোরে বলুন। তাহলে আল্লাহ খবর দিচ্ছে, আসমানের খবর, ওপরে কি হয়, সব সময় হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ায়। সব সময় আল্লাহ দরুদ পড়ে মুস্তাফার উপরে। কেমন করে পড়ে বুখারী বলেছে, ইমাম বুখারী বলেছেন কেমন করে, ওটার পরে বলছি। আল্লাহ সব সময় পড়ে, আল্লাহ যখন সব সময় পড়ে খবর দিচ্ছে, তাহলে আমাদের করেও কাসরাতের সঙ্গে পড়তে হবে না? হবে না? বলে যত কাসরাতের সঙ্গে পড়বে, মুস্তাফা কি বলেছেন, হুজুর কি বলেছেন, যে যত বেশি মহব্বত করে সে তত বেশি দরুদ পড়ে। তাই এদিকে দরুদ পড়ছেন, আল্লাহ বলছে পড়ো, আর এদিকে পড়ছেন, আর এদিকে হুজুর বলছে আমার আশিক হচ্ছ। কুরআন থেকে তো না অন্য থেকে? কোথা থেকে পাওয়া গেল কথা? পেছনে মানুষ শুনতে পাচ্ছে, কোথা থেকে পাওয়া গেল? কুরআন থেকেই তো। আল্লাহ কুরআনে হুজুরের আশিক বানাচ্ছে। মুসলমান একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার আমরা দরুদ পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আবার এরকম ভাবে দরুদ পড়া হয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে দরুদ পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিমে পড়া হয়। এই নবীর উম্মত উম্মতিরা আমরা এমন ভাবে দরুদ পড়ি, আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমন করে দরুদ পড়েন, আল্লাহ আপনি কেমন করে দরুদ পড়েন। আমার আল্লাহ পাককে যখন জিজ্ঞাসা করি আল্লাহ কেমন ভাবে দরুদ পড়েন, আমার আল্লাহ পাক কেমন করে দরুদ পড়ে, যাও চলে যাও চলে যাও বুখারী শরীফ খুলে দেখে যাও, বাবুত তাফসীর বলে একটা অধ্যায় আছে, বাবুত তাফসীর খুলে ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা করো, ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে হযরতে আবুল আলিয়া তাবির বর্ণনা হয়, হযরত ইমামে বুখারী বর্ণনা করে বলছে কেমন করে দরুদ পড়ে আল্লাহ যখন ফেরেশতাদের করে ডাক দেয়, যখন দরুদ পড়ে আল্লাহ কি করে সব ফেরেশতাদের করে ডাক দেয়, আল্লাহ খিতাব করে আর ফেরেশতারা মুখাতে হয়, আল্লাহ বলনে वाला হয়, ফেরেশতারা শুননে वाला হয়। আবার আল্লাহ পাক বলে ফেরেশতারা শুনে, কি বলে আমার আল্লাহ পাক ইমামে বুখারী বলছে আমার আল্লাহ পাক মুস্তাফার গুণ গায়, হাবিবুল্লাহর কথা বলে, হাবিবুল্লাহ জিকির করে, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহ সম্মানের কথা, হাবিবুল্লাহর রুতবার কথা, হাবিবুল্লাহ সম্মানের কথা, বুলন্দির কথা, হাবিবুল্লাহর কথাগুলো আবার আল্লাহ ফেরেশতাদের করে শোনায়, হাবিবুল্লাহ জিকির আল্লাহ ফেরেশতাদের সামনে করে। এই ইমাম বুখারী আবুল আলী আত-তাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর সাথে আবুল আলী আত-তাবি বর্ণনা ইমাম বুখারী বলছে যে আমার আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে হাবিবুল্লাহর জিকির যখন করে, ওই আল্লাহর বলা আর ফেরেশতাদের শোনা, আমার আল্লাহ ফেরেশতাদের মুস্তাফার উপরে দরুদ ও সালাম হয়ে যায়। তাহলে আমার আল্লাহ আর হামেশা সর্বদাই হাবিবুল্লাহর উপরে দরুদ ও সালামের নজরানা তোফা পাঠিয়ে থাকে। আমরা যদি পাঠাই আমরা অটোমেটিকলি আশিক হব না? হব না? যেটা বলেন হবে না? হবে না? আমরা আশিক হব, আমরা আশিক হব। তাহলে আল্লাহ আমাদের মহব্বত করতে বলছে নয়, আল্লাহ আমাদের মহব্বতের রাস্তায় নাকি আশিক করেছে। তাহলে হুজুরের মহব্বত ঈমানের কি রূপ? হুজুরের মহব্বত দরকার আছে না? না, জেসেম সব আছে, রূপ বেরিয়ে গেলে হাত চলে যায়নি, চোখ চলে যায়নি, কান চলে যায়নি, রূপ বেরিয়ে গেলে সব বরকরার থাকে, থাকা সত্ত্বেও মুর্দা বলেন। ওই রকম দ্বারা তালিমের সব থাকবে, হুজুরের মহব্বত থাকবে, আল্লাহ মুর্দা ঘোষণা করে দেবে। হুজুরকে মহব্বত করে, হুজুরের মহব্বত আল্লাহ কি করে দিয়েছে বলেন না? আমাদের ঈমানে রূহ করে দিয়েছে। জোরে বলুন, আমরা আশিক হব, আমরা আশিক হব। তাহলে আল্লাহ আমাদের মহব্বত করতে বলছে নয়, আল্লাহ আমাদের মহব্বতের রাস্তায় নাকি আশিক করেছে। তাহলে হুজুরের মহব্বত ঈমানের কি রূপ? হুজুরের মহব্বত দরকার আছে না? না,
জিসিম সব আছে, রূপ বেরিয়ে গেলে হাত চলে যায়নি, চোখ চলে যায়নি, কান চলে যায়নি, রূপ বেরিয়ে গেলে সব বরকরার থাকে, থাকা সত্ত্বেও মুর্দা বলেন। ওই রকম দ্বারা তালিমের সব থাকবে, হুজুরের মহব্বত থাকবে, আল্লাহ মুর্দা ঘোষণা করে দেবে। হুজুরকে মহব্বত করেন, হুজুরের মহব্বত আল্লাহ কি করে দিয়েছে বলেন না, আমাদের ইমানে রু করে দিয়েছে। জোরে বলুন মহব্বত করবেন তো, করবেন তো, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি একটু আপনাদের বলে দিয়ে যাই, মহব্বতের যখন কথা হচ্ছে আমি একটু আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি একটু বলে দিয়ে যাই, হুজুরকে কে বেশি মহব্বত করে? ও বলে আমি বেশি মহব্বত করি। তিনি বলেন আমি বেশি মহব্বত করেন। উনি বলেন আমি বেশি মহব্বত করি। আমি বলি মুসলমান, সাহাবারা নয়, তাবিঈন নয়, তবে তাবিঈন নয়, আইমাদিন নয়, মুস্তাফা হুজুরের আশিকে যদি প্রতিযোগিতায় কে সবচেয়ে বেশি মহব্বত করে, খবর নিয়ে দেখে যাও, নাম বেরিয়ে যাবে। আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে। মুসলমান মুসলমান যদি বলো না, তাহলে বলতে হবে আল্লাহ হুজুরের থেকে কাকে বেশি মহব্বত করে। উত্তর আছে কারো কাছে? উত্তর আছে। লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করত না। হুজুরের ওসিলাই তো, হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায় আল্লাহ সব সৃষ্টি করেছে। একবার জোরে বলেছে মহব্বতের যদি খোঁজা হয়, মহব্বত যদি খোঁজা হয়, তাহলে দেখা যাবে হাবিবুল্লাহর মহব্বতের সবচেয়ে বড় নাম আমার আল্লাহ। তারপরে সাহাবা আস্তে 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 যে যেমন ভাবে মহব্বত করেছে তার যা সেরকম পেয়েছে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড় আশিক। আল্লাহ আর রসুলের কি সম্পর্ক? আল্লাহ রসুলের আশিক, রসুল আল্লাহর মাহবুব। এদিকে হুজুরের দিক দিয়ে যদি দেখে তাহলে হুজুর আল্লাহর আশিক, আল্লাহ হুজুরের মাহবুব। হুজুর সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে, আর আল্লাহ সবচেয়ে বেশি হুজুরকে মহব্বত করে। যে বেশি মহব্বত করে, যাকে মহব্বত করে, যে করে সে আশিক হয়, যাকে করে সে মাহবুব হয়। হুজুরের দিক থেকে দেখলে হুজুর আশিক, আল্লাহ মাহবুব। আল্লাহর দিক থেকে দেখলে আল্লাহ আশিক, হুজুর মাহবুব, হুজুর মাহবুব। তাহলে যারা হুজুরের মহব্বত হাসিল করবে তারা আবার আল্লাহর আশিক, আল্লাহর দলে আল্লাহর সুন্নাত আদায় করবে। আল্লাহ আশিক, আমরাও আশিক। জোরে বলুন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। খুব খেয়াল করে শুনে আল্লাহ মহব্বত করে খবর নিয়ে দেখে যাও, যত নবী পয়গম্বর এসেছে সব নবীরা মহব্বত করেছে। কেন মহব্বত করবে না? কেন মহব্বত করবে না? কুরআন খুলে দেখে যাও, তিনটে ওয়াদা আল্লাহ পাক আমাদের সঙ্গে দুনিয়ায় পাঠাবার আগে করে নিয়েছে। কটা ওয়াদা করেছে? তিনটে ওয়াদা করেছে। একটা ওয়াদা আলাস্তু বিরব্বিকুম ওয়াদা, নবীরা ছিল, আমরা ছিলাম, জুনায়েদ ছিল, আপনারা সবাই ছিল, আমাদের পরপুরুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের শেষ মানুষটা সবাই যখন রূহের মাকামে ছিল, আমার আল্লাহ পাক আল্লাহ মিলিয়ে নিয়ে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই বলেছিলাম কেন নয় আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের রব। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। তারপরে দুটো ওয়াদা আরো হয়েছিল, দুটো ওয়াদা মানুষের নয়, দুটো ওয়াদা পয়গম্বরদের হয়েছিল, নবীদের ওয়াদা হয়েছিল। এক নম্বর ওয়াদা আল্লাহকে মেনে নেওয়ার ওয়াদা, মানুষের ওয়াদা ছিল। দু নম্বর ওয়াদা নবীদের ওয়াদা। আল্লাহ ওয়াদা করে বলেছিল এ আমার নবী পয়গম্বরেরা বলো 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 বলো, তোমরা বলো আমার দ্বীন প্রচার করে দেবে, আমি আল্লাহ আমার প্রচার করে দেবে, ইসলামের প্রচার করে দেবে, মানুষের কাছে নবুয়াতের প্রচার করে দেবে। তারা ওয়াদা করে বলেছিল যে আল্লাহ প্রচার করে দেবো। তারপরে তিন নম্বর ওয়াদা করেছিল আল্লাহ পাক মানুষ যখন দুনিয়ায় পাঠাইনে, কোন নবী যখন দুনিয়ায় পাঠাইনে, আলামে আরওয়াতে ওয়াদা করিয়ে দিয়েছিল বলো তোমরা
মুস্তাফা মানবে না আমার হাবিবুল্লাহ শেষ নবী আখিরি জামানার নবীকে তোমরা মানবে না সবাই বলেছিল হ্যাঁ আল্লাহ মেনে নেব। এই নবীর উম্মতিরা আল্লাহ মেনে নিয়েছিল, আমরা যখন আল্লাহ মেনে নিয়েছিলাম, আল্লাহ বললেন এ আমার বান্দারা তোমরা আমাকে মেনে নিলে, এর সাক্ষী হিসাবে ফেরেশতাদের করে সাক্ষী করে দিলাম, ফেরেশতাদের সাক্ষী হয়ে গেল। তোমরা নবুয়তের প্রচার করবে, এই তোমরা নবুয়তের প্রচার করছো না করুনি, এর সাক্ষী কে দেবে? এর সাক্ষী তোমাদের জামানার নেক উম্মতিরা তোমাদের সাক্ষী দেবে। 3 নম্বর সাক্ষী মুস্তাফাকে মানা সাক্ষী, 3 নম্বর সাক্ষী হাবিবুল্লাহকে মানা সাক্ষী, 3 নম্বর সাক্ষী আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করে, যার ওসিলায় সমস্ত নবী পাঠাচ্ছে, সেই হাবিবুল্লাহকে মানা সাক্ষী দে। আল্লাহ বলল শোনো, মানুষরা আল্লাহ মেনেছে, ফেরেশতা সাক্ষী হলো, নবুয়ত প্রচার করবে, উম্মতি নেক উম্মতি সাক্ষী হলো। আর যখন মুস্তাফার মানা সাক্ষী এসে গেল, আল্লাহ বলল ফেরেশতা নয়, সেই জামানের উম্মতি নয়, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। মুসলমান, আল্লাহ হুজুরকে মানিয়ে পাঠিয়েছেন, হুজুরকে বলেন মানিয়ে পাঠিয়েছেন। হুজুরকে যখন মেনে এসছে, সব নবীরা হুজুরকে চিনতো না চিনতুনি? আমার রাসূলুল্লাহকে সবাই চিনতো না চিনতুনি? সবাই হুজুরকে চিনতেন, সবাই হুজুরকে জানতেন, সবাই হুজুরকে চিনতো জানতো। আর সব কটা নবী আমার হাবিবুল্লাহর আশিক ছিল। এজন্যই তো ঈসা রুহুল্লাহ বেগুনা ছিল। ঈসা রুহুল্লাহ 5টা নবীকে আল্লাহ সবচেয়ে আলা করেছে। নূহ নবীউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। এই 5টা নবীর দরজা, 5টার মধ্যে একটা ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ রাসূল হয়ে, ঈসা রুহুল্লাহ নবী হয়ে আমার আল্লাহ পাক তিনাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। দিবা সত্ত্বেও তিনি বলল আল্লাহ নবী নয়, মুস্তাফার গোলাম করে পাঠিয়ে দেন, হাবিবুল্লাহর উম্মত করে পাঠিয়ে দেন। আল্লাহ কবুল করে নিলেন। তিনি ছিলেন রাসূল, আর রাসূল হয়ে আসবে না, গোলাম হয়ে উম্মত হয়ে আসবে, গোলাম হয়ে উম্মত হয়ে আসবে। মুসলমান, তাহলে সব নবীরা আশিক। আমার আশিকের মধ্যে বড় আশিক ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, আমার রাসূলুল্লাহর আশিক। তো সবাই আশিক ছিল। এদিকে গেলে আবার অন্যদিকে চলে যাবে। তাই সবাই আশিক ছিল না ছিল না? সাহাবারা বেলাল, বলেন না বেলাল, মোহাব্বতের কথা যখন বলা হয় হাবিবুল্লাহর, বেলালের কথা মনে পড়ে না? বেলাল আশিক, সাহাবারা আশিক, আবু বকর সিদ্দিক আশিক। আল্লাহ কি দিয়েছে? দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সব আশিক, সাহাবা আশিক। হ্যাঁ, ওয়াইস করণীর কথা মনে নেই আপনাদের? ওয়াইস করণী ভুলে গেছেন আপনারা? ওয়াইস করণী আশিক ছিল। সবাই আশিক হাবিবুল্লাহ। তোমরাও আশিক হয়ে যাও হাবিবুল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।